আমার যুবক বন্ধু, এই পৃথিবীতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি জামানার নবী আখিরি উম্মত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানব জাতির ভিতরে 1,24,000 পয়গম্বরের পরে বাকি সমস্ত উম্মতের ভিতরে আল্লাহর কাছে যে মানুষটা বেশি ভালো, ওই মানুষটার নাম আপনারা বলেন। 1,24,000 পয়গম্বরের পরে যত উম্মত পৃথিবীতে আছে, আদম নবীর উম্মত থেকে নিয়ে আখিরি নবীর উম্মত পর্যন্ত, এই উম্মতদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ আল্লাহর কাছে কোন মানুষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আমার যুবক বন্ধু, আজকের গোটা পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী, সবচাইতে যারা উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড মানুষগুলো সকলেই মিলে যদি কোন একজন মানুষ পড়াশোনা করে, তাদের কাছে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, কেউ যদি নামাজের পিএইচডি করে, রোজার পিএইচডি করে, যাকাতের পিএইচডি করে, তাহাজ্জুদের পিএইচডি করে, ও বন্ধু তামাম পৃথিবীর সব ইলম জ্ঞান যদি অর্জন করে, আর একটা আবু বকর পৃথিবীর কেউ বানাইতে পারবে না। কথা ঠিক না ঠিক? আর একজন আবু বকর পৃথিবীতে জন্ম নিবে না। আমার যুবক বন্ধু, আমি বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় নরম মিজাজের মানুষ ছিল বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিরিয়ডে উনি 2.5 বছর ছিলেন খলিফা হইয়া। এই 2.5 বছরে বাইতুল মুকদ্দাস আল আকসা মসজিদের চাবি আবার ইহুদিরা নিয়ে যায়। নরম ছিল তো, কার হাতে গেছে গা? ইহুদিদের হাতে। উনি কিরকম নরম? আল্লাহর জন্য কাম করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মনে মনে ভাবলেন, মসজিদে নববীর সাথে এক বুড়ি বেটির বাড়ি আছিল। বুড়ি বেটির কুষ্ঠ রোগ আছিল, হাও পচা শরীর। কথা বুঝতেছেন? ওমর ফারুক মনে মনে ভাবলেন, এই বুড়ি বেটির বেমার, এর সেবা কে করে, খেদমত কে করে, যত্ন কে করে? কেউ তো নেই। তো সিদ্ধান্ত নিলে যে বুড়ির খেদমতে আমি যাব। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবা দিয়া, এই চিন্তা ভাবনা করতে করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে ফজরের নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরাইলেন। উনি বিলম্ব না করে দৌড়াইয়া ওই বুড়ি বেটির ঘরে গেলেন। বুড়ি বেটি ওমর ফারুককে দেখে বলেন, বাবা ওমর, কি জন্য তুমি আমার ঘরে আসলা? বলে, ও বুড়ি মা, তুমি অসুস্থ, তুমি বিমারি, তোমার সেবা শুশ্রূষা করার মানুষ কেউ নাই। আমি একটু তোমার যত্ন করব, সেবা করব, খিদমত করব। বৃদ্ধা মহিলা বললেন, ও বাবা ওমর, হঠাৎ করে একদিন আসলে কেমনে তুমি খিদমত করবা? মানুষের সেবা করাটা কিন্তু আগাগোড়া জানতে হয়। কথা ঠিক না ঠিক? একজন রোগীর সাথে যদি আপনি গৌহাটি মেডিকেল কলেজে থাকেন, সবাই কিন্তু পারবে না কোনটা আগে কোনটা পরে। কথা ঠিক না ঠিক? বৃদ্ধা মহিলা বলেন, বাবা ওমর, হঠাৎ করে আসলে তুমি আমার সেবা বুঝতে পারবা না। বসো বসো, একটু দেরি করো, বিলম্ব করো। যিনি আমাকে ডেইলি সেবা করেন, কিছুক্ষণের ভিতরেই তিনি আমার ঘরে এসে হাজির হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বুড়ি মার সাথে কথা বলতে 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 হঠাৎ করে দরজার দিকে তাকাইয়া দেখি আমার বড় ভাই আবু বকর সিদ্দিক দাঁড়ায়া গেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবা দিয়া, বৃদ্ধা মহিলা বললেন, বাবা ওমর, শুধুমাত্র তুমি আজকে এসেছ। এই যে আবু বকরকে দেখলাম, আবু বকর আজকে কালকে নয়, 3 বছর ধরে আমার সেবা করে। মদিনার কোন মানুষে টের পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর জন্য কাম করা। কথা বুঝে আসছে না?